যদি আমার ভিডিওটি দেখে মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো এখন ভিডিওটি শুরু করি। হাই, আমি সুমন। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি তা বাস্তবে কারো সাথে কোনো মিল নাই, সম্পূর্ণ কাল্পনিক। আমরা 5 বোন, এক ভাই। বড় বোন রোজিনা, বয়স 2-5 বছর, মেজ বোন রুনা, বয়স 2-3 বছর, সেছো বোন পারভিন, বয়স 2-1 বছর, আমার বয়স 1-9 বছর। আমার ছোট 2 বোন সুমি ও তানি। সুমির বয়স 1-7 বছর আর তানির বয়স 1-5 বছর। আমরা বাস করি গ্রামে। আমরা অনেক ধনী। গ্রামে আমাদের অনেক প্রভাব, আমাদের কথামত গ্রামের সবাই ওঠে আর বসে। আমরা যেটা বলবো সেটা সবাইকে মানতে হবে, তবে আমরা কারো ওপর জুলুম অত্যাচার করি না। যাই হোক, আমার এই গল্পের জন্য এতটুক বলতে হলো। এখন আসল কথা বলি। বড় বোন রোজিনা। বড় বোনের বিয়ে হয়েছে, একটি মেয়েও হয়েছে, 4 বছর বয়স। তবে আমার বোনকে দেখে মনে হয় না সে সুখী। দুলাভাই হয়তো চুদের সুখ দিতে পারে না। আমার বোনকে দেখলে যে কোনো মানুষের বাড়া দাঁড়িয়ে যাবে। আমার বোনের গায়ের রং দুধে আলতা, দুধ দুটো বেশি বড় না, তবে পাছা অনেক বড়। আসলে আমার 5 বোনই সুন্দরী, ভরাট পাছার অধিকারী। আসল কথায় আসি। আমি একদিন বোনের বাড়িতে গিয়েছি। বোন তো আমাকে দেখে অনেক খুশি, আমার জন্য রান্না করতে গেল। বোনের পাছা দেখে তো আমার বাড়া দাঁড়িয়ে গেছে। বোনের পিছে পিছে আমিও গেলাম। বোন রান্না করছে আর আমি পাছা দেখছি। থাকতে না পেরে বোনের পিছে দাঁড়িয়ে বোনের পাছায় আমার বাড়া ঠেকালাম। বাড়া বোনের পাছার খাজে রেখে বোনের সাথে কথা বলছি। দেখি বোন পাছাটা একটু সরিয়ে নিল। আমি আবারও বাড়া ঠেকালাম। এবার কিছু বলল না। বোনের পাছায় বাড়া ঠেকিয়েই দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করলাম। বল দোকানে। বোনের রান্না শেষ হলো। আমিও বাথরুমে গিয়ে হাত মেরে এলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি দুলাভাই এসেছে। দুলাভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। দুলাভাই দোকানে যাওয়ার সময় আমাকে সাথে যেতে বল। দুলাভাইয়ের সাথে অনেক ফ্রি আমি। দুলাভাই আমাকে খুব ভালোবাসে। দুলাভাইকে বললাম আমাকে ওষুধ দিতে হবে। বলে কিসের? আমি বলি আমি মাল বেশিক্ষণ ধরে রাখতে পারি না। বলে তুই কি কারো সাথে সেক্স করেছিস? বলি না। তাহলে বুঝলি কি করে? বলি হাত মারলে তাড়াতাড়ি মাল বেরিয়ে যায়। দুলাভাই বলে তুই কারো সাথে সেক্স করে দেখ। আমি বলি কার সাথে করব? দুলাভাই বলে কেন, তোর বোনকে পছন্দ হয় না? দুলাভাই আপনি কি সব আবল তাবল বলছেন? আমি আবল তাবল বলছি না। বড় বোন থাকতে যদি ছোট ভাইয়ের উপকার না হয় তাহলে বড় বোন থেকে লাভ কি? তাই বলে আপন বোনের সাথে সেক্স করব, তাতে অসুবিধা কি? বোনের সাথে সেক্স করাই তো সবচাইতে নিরাপদ। তুই তো আর ইচ্ছে করে করবি না, তোর অসুখের জন্য করবি। বাইরের লোকের সাথে সেক্স করলে তো আর বুঝতে পারবি না তোর সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, করব, তবে আপা কি রাজি হবে? না কেন? যেখানে আমি রাজি, আর ছোট ভাইয়ের জন্য সব বড় বোনই রাজি হবে। দুলাভাইয়ের সাথে কথা বলে দোকান থেকে আপাদের বাড়ি এলাম। এসে দেখি আপা সেজে রয়েছে। সিফনের শাড়ি পরেছে নাভির নিচে। আপাকে দেখে আমার তো অবস্থা খারাপ। বাথরুমে গিয়ে খিচে এলাম। দুলাভাই হয়তো মোবাইলে ফোন করে আপাকে সব বলেছে। আপা আমাকে জিজ্ঞেস করল, কিরে তোর কি হয়েছে রে? আমি তখন কথা এড়িয়ে গেলাম। রাতে আপাদের বাড়িতে থেকে গেলাম। দুলাভাই এলো। দুলাভাই আসার পরে কথাবার্তা বলে ফ্রেশ হয়ে আপা খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি আপা তখন সাদা শাড়ির সাথে ম্যাচিং করে সাদা ব্লাউজ পরেছে। শাড়ির নিচ দিয়ে আপার দুধগুলা অনুমান করা যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে শুতে চলে গেলাম। একটু পরে দেখি দুলাভাই এসেছে। বলে কিরে তোকে না বলে দিলাম তোর আপাকে চুদতে? আমি বলি কিভাবে চুদবো, আপা কি রাজি হবে? গিয়ে বলে দেখ। আমি পারবো না। তাহলে আমিই তোর আপাকে পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখি আপা এসেছে। এসে বলছে, কিরে তোর দুলাভাই যা বল তা কি সত্যি? তোর নাকি দ্রুত মাল পড়ে যায়, তো কাকে চুদেছিস? আমি তো অবাক। আপা নিজে মুখে চোদার কথা বলছে। আমি বলি এখনো কাউকেই চুদিনি। তো জানলি কিভাবে তোর দ্রুত মাল পড়ে? হাত মেরে। হাত মেরে কি বুঝা যায়? না চুদলে বুঝা যায় না। তো কাকে চুদব? কেন তোর দুলাভাই তোকে কিছু বলেনি? বলেছে। কি বলেছে? তোমাকে চুদতে। তো চুদছিস না কেন? তুমি আমার আপন বোন, তোমাকে কিভাবে চুদব? আপন বোন, তাতে কি হয়েছে? আপন বোনকে চুদলে তোর সমস্যা আছে কিনা সেটাও জানা হবে। আবার তুই যে কাউকে চুদেছিস সেটাও লোকে জানার ভয় নেই। তা ঠিক বলেছ। প্লিজ ভাই না করিস না। তুই না চুদলে পরপুরুষকে দিয়ে চোদাতে হবে। আমি আর পারছি না। তোর দুলাভাই আমাকে ঠিক মতো চোদার সময় পায় না। কেন দুলাভাই তোমাকে ঠিক মতো চোদে না? কেন, তোমাকে তার পছন্দ হয় না নাকি? তোমাকে চুদতে পারা তো ভাগ্যের ব্যাপার, তা না? তুই তো জানিস আমার কোনো দেবর নাই। তোর দুলাভাইয়ের 2টা বোন, তাদের বিয়ে হয়েছে, তাদের দুজনের জামাই বিদেশ থাকে। তাই তোর দুলাভাই তাদের 2 বোনকে চোদে যাতে পরপুরুষের সাথে চোদানা দিতে পারে। বাহিরের লোকের সাথে চোদা দিলে মান সম্মান, লোকে জানার ভয়। তাই তোর দুলাভাই তাদের চুদতে গিয়ে আমাকে ঠিকমতো চোদার সময় পায় না। তাই তোর দুলাভাই তোর কথা বলেছে। বাহিরে চোদা খাওয়ার চেয়ে ছোট ভাইয়ের সাথে চোদাচুদি করা অনেক ভাল। লোক জানাজানি হওয়ার ভয়ও নেই। আপা সত্য কথা বলতে কি, তোমাকে চোদার শখ আমার অনেক দিনের। হ্যাঁ, সেটা আমিও জানি। তুই দুপুরে যখন আমার পাছায় বাড়া ঘষলি তখন আমি ইচ্ছে করেই কিছু বলিনি। আপা এটা বলেই আমার ঠোঁটে একটা কিস করো। আমিও আপার ঠোঁটে কিস করতে শুরু করলাম। কিস করতে করতে আপা আমার একটা হাত কাপড়ের উপর দিয়ে তার দুধের উপর রাখল। দুধ টিপে মজা পাচ্ছিলাম না।
তাই আপার শাড়ির আঁচল আপার বুকে থেকে ফেলে দিলাম। আপা ব্রা পরেনি, শুধু ব্লাউজ পরেছে। এভাবে 10 মিনিট কিস করা দুধ টেপার পর আপাকে বললাম, আপা আমি আর পারছি না, আমার এখনই মাল পড়ে যাবে। আপা বলে, এত তাড়াতাড়ি? আমি বলি হ্যাঁ। আপা বলে, তাহলে তাড়াতাড়ি আমার ভোদায় তোর বাড়া ধোকা আমাকে চোদ। আপা বলার সাথে সাথে আমার প্যান্টের চেইন খুলে বাড়াটা বের করে আপার শাড়ি গুটিয়ে কোমরের কাছে রেখে আপার ওপর শুয়ে পড়লাম। আমার বাড়াটা ধরে আপার ভোদায় ঢুকানোর চেষ্টা করলাম, কিন্তু ঢুকাতে পারছি না। আপা বলে, কি হল, ঢুকাচ্ছিস না কেন? আমি বলি, ঢুকাতে পারছি না। আপা তার হাত দিয়ে আমার বাড়াটা ধরেই অবাক, কিরে এত বড় বাড়া কিভাবে বানালি? তোর দুলাভাইয়ের বাড়াও তো এত বড় না। সত্যি করে বল, কতজনকে চুদেছিস? সত্যি বলছি আপা, এই প্রথম তোমাকে চুদব। আপা আমার বাড়া তার গুদে সেট করে আমাকে চাপ দিতে বল। আমি হালকা চাপ দিলাম, ঢুকলো না। আবার তার গুদে সেট করে এবার জোরে ধাক্কা দিতে বল। আমি সজোরে একটা ঠাপ দিলাম, বাড়া অর্ধেকটা ঢুকে গেল। আপা একটু কাকিয়ে উঠল। আবারও বাড়ার মুন্ডি পর্যন্ত টেনে বের করে সজোরে একটা ঠাপ দিলাম, পুরো বাড়াটা আপার গুদে ঢুকে গেল। আপা এবারও কাকিয়ে উঠল। আমি বাড়া ঢুকিয়ে ওভাবেই রিলাম। একটু পরে আপা বলল, কিরে বাড়া ঢুকিয়েছিস কি জন্য? আমি বললাম, চোদার জন্য। তো চুদছিস না কেন? আমি ধীরে ধীরে বাড়ার মুন্ডি পর্যন্ত টেনে বের করে আবার ধীরে ধীরে আমার পুরো বাড়া আপার গুদে ঢুকিয়ে দিলাম। আপা বলে, কি করছিস? আমি বলি, কেন চুদছি? এভাবে কেউ চোদে কেন? কি হয়েছে, তোর শরীরে শক্তি নাই, জোরে চুদতে পারিস না? আমি আবারও বাড়ার মুন্ডি পর্যন্ত টেনে বের করে সজোরে এক ঠাপ দিয়ে আমার 1-0 বাড়া আপার গুদে ঢুকিয়ে দিলাম। আপা আহ করে কাকিয়ে উঠল। আমি ধীরে ধীরে চোদার গতি বাড়াতে লাগলাম। আপার গুদ এত টাইট, আমার বাড়া ঢুকাতে বের করতে কষ্ট হচ্ছে। আমি আপার দুধ দুটো দুহাতে ধরে টিপতে লাগলাম আর বাড়ার মুন্ডি পর্যন্ত টেনে বের করে জোরে জোরে ঠাপ মারতে লাগলাম। প্রতিটি ঠাপের তালে তালে আপ চিৎকার করতে লাগলো, আহ আহ আহ, ওহ ওহ ওহ, ইসকি সুক্কি আরাম, আহ ওহ, আরো জোরে চোদ ভাই।